আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা আপনারা দেখছেন, কত সুন্দর জায়গা, কত সুন্দরভাবে এখানে সমুদ্র ঢেউ আসে, কিন্তু দেখতে সমুদ্রের মতো লাগে না, মনে হয় যে এটা একটা ছোট্ট কুয়া। এই সমুদ্রের ঢেউটা দেখলে অনেক ভালো লাগে। আমেরিকা দেশে আপনারা যেদিকেই তাকান সব জায়গাগুলি খুবই সুন্দর। আমেরিকাতে অনেকগুলি রাজ্য আছে, এদের মধ্যে একটা রাজ্যর নাম হচ্ছে ফ্লোরিডা। বিশ্ববিখ্যাত মায়ামি বিচ বা মায়ামি সমুদ্র এখানেই পাওয়া যায়। এটা কিন্তু মায়ামি নয়, অন্য একটা সমুদ্র এটা। আজকে আমি এখান থেকেই প্রচার করব। চলুন ঈশ্বরের বাক্যে ধ্যান দেওয়া যায়। গীতসংহিতা ৮৬ অধ্যায় ৫ পদে দেখব, এইখানে ঈশ্বরের এক দাস দাউদ সুন্দর প্রার্থনা করছে। এই প্রার্থনা থেকে আমাদের শিক্ষা প্রয়োজন। হে প্রভু, তুমি ক্ষমাশীল আর মঙ্গলময়, যারা তোমাকে ডাকে তাদের সকলের প্রতি অবিচল প্রেমে পূর্ণ। দাউদ ঈশ্বরকে খুব ভালোভাবে জানতো আর এইভাবে কাজ করত। আর সে বলছে, প্রভু তুমি সবার মঙ্গল করো আর সবাইকে ক্ষমা করো। ঈশ্বরের গুণকে, ঈশ্বরের চরিত্রকে সে ভালোভাবে জানত, আর সে অনুসারে প্রার্থনা করেছে। আমাদেরও ঈশ্বরের চরিত্রকে জানতে হবে আর প্রার্থনা করতে হবে। ঈশ্বর মঙ্গলময়, তিনি মঙ্গল করেন। আপনার জীবনেও ঈশ্বর মঙ্গলই করবেন। আপনি নিশ্চয় কোনো একটা মঙ্গল কাজের জন্য প্রার্থনা করেছেন, ঈশ্বর শুনে নিশ্চয় উত্তর দেবেন। অনেক সময় আমাদের জীবনে এমন কঠিন পরিস্থিতি চলে আসে, যার জন্য অনেক সময় আমাদের মনে রাগ উঠে যায়। এইভাবে আমরা পাপ করি, কিন্তু আমরা বলি আমরা ঈশ্বরকে ভালোবাসি। যেই পৃথিবীতে আমরা থাকি সেটা তো পাপ দিয়ে ভর্তি হয়ে রয়েছে, আর আমরা এই পৃথিবী ছেড়ে তো যেতে পারবো না। তার মানে পাপ নিশ্চয় আক্রমণ করবে, কিন্তু সেই পাপ যাতে প্রভাব তৈরি করতে না পারে, এই সুযোগটা যাতে পাপকে আমরা না দেই। আমরা রাগ করি বা কোনো দুর্বল অবস্থায় আমরা পাপ করে ফেলি, কিন্তু তবুও ঈশ্বর আমাদেরকে ত্যাগ করেন না। আমাদের ঈশ্বর ক্ষমাশীল, উনি আমাদের সকল অপরাধকে ক্ষমা করেন। আর এই জন্যই আমরা আনন্দ করতে পারি। ঈশ্বরের কাছে গিয়ে আমাদের ক্ষমা চাইতে হবে। বলুন, হে প্রভু, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। উনি নিশ্চয় ক্ষমা করবেন। একদিনে কয়বার ক্ষমা করেন? আপনার সব পাপ ক্ষমা করবেন। কিন্তু একই পাপ বারবার আমরা করব, ক্ষমা চাইব, এমন হবে না। ভুলে পাপে পড়ে গেছি, ক্ষমা চাইলে ক্ষমা করবেন, কিন্তু এর জন্য অন্য একটা রুমে গিয়ে কাঁদাকাটি করার প্রয়োজন নেই। আপনি যেখানে কাজ করেন, যেখানে ব্যবসা করেন, যেখানে পড়াশোনা করেন বা যেখানে থাকেন, সেই সব জায়গাতে হয়তো আপনি আপনার মনে, আপনার চিন্তায়, আপনার কথাবার্তায় বা চোখে পাপ করেছেন। প্রভুর কাছে এসে বলুন, হে পিতা ঈশ্বর, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। এইভাবে ক্ষমা চাইবেন, উনি ক্ষমা করবেন। যারাই যিশুর কাছে এসে প্রার্থনা করে তাদেরকে ঈশ্বর সব সময় ক্ষমা করে দেন। এই জন্য আমরা আনন্দে থাকতে পারি। এই জন্য ঈশ্বরের সাথে চলার অভিজ্ঞতা আমাদের সব সময় থাকতে হবে। আপনি বলুন, হে পিতা ঈশ্বর, আপনি আমায় ক্ষমা করে দিন। আপনি যখনই কোনো ভুল করেন তখনই যদি ঈশ্বরের কাছে যান আর সঙ্গে সঙ্গে ক্ষমা চান, ঈশ্বর মন থেকে আপনাকে ক্ষমা করবেন। আজকেই আপনি ঈশ্বরের কাছে ক্ষমা চান আর পাপ থেকে দূরে থাকার জন্য প্রার্থনা করুন, ঈশ্বর রক্ষা করবেন। প্রভু যিশু, আপনি সবসময় আমাদের পাপকে ক্ষমা করেন। আজকেও আমার সকল পাপ ক্ষমা করে দিন। আমাদের উপর আপনি আপনার দয়া দেখান পিতা। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।